তোমার বলে যাওয়া একটা কথা আমার যে সবকিছু বদলে দিচ্ছে। আমি বিয়ে করতে চলেছি না। আমি যা করছি আমি ঠিক করছি তো মা। তোর সুখেতে শান্তি আমার, কান্নাতে তোর ভাঙে বুক। আদর সাজাই চোখে হারাই, দেখতে তোরই হাসি মুখ। তাই আমার কাছাকাছি থাক, তোর লুকোনো কথা আমি খুঁজে নিতে জানি। বাঁধন খুলে দি কখনো কখনো বা পিছু টানি। মা তো আমি তোর সব বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি। বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি। তুই আমার কম, তুই আমার বাড়াবাড়ি। তোর সাথে আমার যত ভাবাড়ি। মা তো আমি তোর সব বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি। বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি। বুঝে নিতে জানি, বুঝে নিতে পারি, বুঝে নিতে জানি। তুমি তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে। চলো, সবসময় মনে হয় সেই ছোটবেলার দিনগুলো যদি ফিরে আসতো কত ভালো হতো। আবার তোমাকে কাছে পেতাম, তোমাকে জড়িয়ে ধরতাম। কিন্তু জানি সেটা তো পসিবল না। আমি তোমার কথা রাখার চেষ্টা করছি মা। আমি তো অনেক দূরে চলে গেছিলাম, আরো দূরে চলে যেতে চেয়েছিলাম। ফ্যামিলি, নিজের বলে তো আমার কেউ নেই। আমি না একা থাকতে শিখে গেছিলাম, নিজের কাজের সাথে বেঁচে থাকতে শিখে গেছিলাম। কিন্তু তোমার বলে যাওয়া একটা কথা আমার যে সবকিছু বদলে দিচ্ছে। আমি বিয়ে করতে চলেছি না। হ্যাঁ, মানে মন থেকে হয়তো পুরোপুরি মানতে পারিনি, কিন্তু তোমার কথা রাখতে আমি এগোচ্ছি মা। তুমি খুশি তো মা? আমি যা করছি আমি ঠিক করছি তো মা? বলো না, আমি যা করছি আমি ঠিক করছি তো? ঠিক ঠিক, যা হবে সব ঠিকই হবে গো। পথে ঘাটে চারিদিকে এত দুব্ব থাকে, আজ একটাও দুব্ব নেই। কি আজব কাণ্ড রে বাবা এটা। ঠাকুর, কে তুমি? তুমি কি আমাকে কিছু বললে? বললাম তো তোমাকে ওইদিকে একজন ডাকছে। আমাকে? আমাকে কে ডাকছে? তাড়াতাড়ি চলো, খুব দরকার। এসো এসো। দাঁড়াও দাঁড়াও, কথাটা শোনো। আরে
বাবা বাবা বাবা, এত দূর এসে আমি দুব্বো পেলাম। বাচ্চা মেয়েটা তো এদিকে আসলো, কোথায় চলে গেল? তুমি এখানে কি করছো? আপনি এইখানে কি করছেন? আচ্ছা, তুমি কি একটা বাচ্চাকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছো? আমি না তো। আর আপনি কোন বাচ্চা মেয়েটার কথা বলছেন? হ্যাঁ, তুমি ডাকোনি? তাহলে কে ডাকলো? আপনার সাথে আমার কিসের দরকার যে আমি আপনাকে ডাকবো? আর আপনি যে এই চত্বরে আসবেন সেটাই বা আমি কি করে জানবো? ভারী অদ্ভুত মানুষ তো। আজকে না আপনার আশীর্বাদ, আপনি এভাবে ঘুরে বেড়াচ্ছেন। নিশ্চয়ই বাড়িতে সবাই আপনাকে খোঁজাখুঁজি করছে। চলুন দেখি, চলুন। কে কি হঠাৎ ফোন করতে গিয়ে পড়ছে? আমি কি করে জানবো? হয়তো কোনো গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। হয়তো আশীর্বাদের সময় হয়ে গেছে। চলুন। ललितकंकाख्या देवी मंगलचंडिका वरदभय हस्तच्च द्विभुजा गौरदेहिका रक्तपद्य समस्तच मुकुटज्ज আমার আশীর্বাদ তোদের সাথে সব সময় আছে। शुभानना नवजौवन संपन्न चारुभंगी ललित प्रभा আমি কি দেখছি? মায়া ঘড়ির কাঁটা দুটো এত কাছাকাছি। কার প্রতিমূর্তি? তোর পাপের খরা পূর্ণ হয়েছে। আদি নারী শক্তি আর পুরুষ শক্তির মহামিলনের সময় নির্ধারিত হয়ে গেছে। অদৃষ্ট নির্ধারিত মহাবিবাহের পবিত্র যোগাগ্নি তোর চিতার অগ্নি জ্বালাবে। বিনাশের জন্য প্রস্তুত হ।
তাড়াতাড়ি এখান থেকে বিদায় হও। এই গ্রামে যেন কখনো আর তোমার ছায়া না পড়ে। সব সময় মতো সবকিছু আয়োজন হয়ে গেছে, ভালোভাবে ওনাদের আশীর্বাদ সম্পূর্ণ হোক। ঠাকুর, তুমি দেখো। তমসা, এই কঙ্কন জোড়া অনির মায়ের। বটে এই কঙ্কন দিয়ে নিজের বউকে আশীর্বাদ করবে ভেবেছিল। এই কঙ্কন বর্তির হয়ে আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। এসো। লাগছে। আমার মনে হচ্ছে যে এই কঙ্কন দুটো না তোমার হাতের জন্য তৈরিই নয়। তোমার মাপেরই তো নয় ওটা। নন্দিতা, একটা শুভ কাজ হচ্ছে, শুভ কাজের মধ্যে কি সব বাজে বাজে কথা বলছো? না না, আমার মনে হয় শ্যাকরা পালিশের সময় কিছু একটা গন্ডগোল করেছে, না হলে তোমার হাতের গরম তো পাতলাই। মানিক, যা এক্ষুনি ডেকে নিয়ে আয় শ্যাকরাকে। বলছিলাম যে তাহলে তোমার আশীর্বাদ কি দিয়ে হবে? কেন, মেচকা তো গয়না দিয়ে আশীর্বাদ করলো। দেবরাই বাড়ির বড় ছেলেকে পাকড়াও করে তমসার কপাল খুলে গেল, তাই না? বোধহয় সবকিছু সবার জন্য না। নিজেরটা না নিজেকেই বুঝে নিতে হবে, নাহলে হাতে ফাঁকা বাটি ছাড়া আর কিচ্ছু ছুটবে না। দেখো, এখন আমি উঠছি, ওদের যা করে তোমরা করো। এত সুন্দর দামি কঙ্কন তোমার হাতে হলো না? এগুলো কেন আনলে? উমা, কেন আবার? ছোটবেলা থেকে তোকে কত কষ্ট করে নাচ শিখিয়েছি বল। আজকে জলসায় নাচ গান হবে, আর তুই ওখানে সুন্দর করে একটা নাচ করবি, যাতে সবার চোখ তোর দিকে একেবারে ঘুরে যায়। আমি ওসব নাচ টাচ কিছু করতে পারবো না। পারবি না মানে? পারবি না, তোর ঘাড় পারবে। আমি বলেছি তুই নাচ করবি, ব্যাস। চল এবার। নিজের জায়গাটা করে নিতে শেখ কলি। দেবী কিন্তু ওখানে কাজের নাম করে সারাদিন খুব মজা করছে, খাচ্ছে দাচ্ছে। বড় বাড়িতে বিয়ে বলে ওখানেই সারাদিন পড়ে রয়েছে, আর তুই এখানে। তুই চল, চুপচাপ চল।
কিছু বলবেন? হ্যাঁ, মা ঠাকুরন আমাকে ডেকে পাঠিয়েছেন। মা ঠাকুরনকে একটু ডেকে দেবেন? শ্যাকরা মশাই, আপনি কঙ্কন দুটো পালিশ করতে গিয়ে কি গন্ডগোল করেছেন বলুন তো? মেয়ের হাতেই কঙ্কন দুটো তো ঢুকলোই না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই রাখছি 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 রাখছি। কি যে বলেন মা ঠাকুরন, এই সুবল সাকরার কাজ আশেপাশে 10-20টা গ্রামের লোক জানে। বিয়ে, মুখেভাত, স্বাদ, আশীর্বাদ, পাকা দেখা, বাচ্চার মুখ দেখা থেকে যে কোনো শুভ অনুষ্ঠানে গয়না মানেই এই সুবল সাকরা। একটাই নাম। কই দেখি তো কেমন হাতে হচ্ছে না দেখি। কই দেখি দেখি কেমন হাতে হচ্ছে না দেখি দেখি। এই তো হলো। এইটা আপনি কি করলেন? আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ মানে কে কোনে সেটা না জেনে যার তার হাতে কাকনটা পরিয়ে দিলেন? না আপনি তো জানেন যে ওটা কতটা দামি। হ্যাঁ সেটা বাড়ির কাজের লোকের হাতে মানায়? না মানে আমি তো ভাবছিলাম উনি কোনে বলে আমার মনে হলো। ও বাড়ির কাজের মেয়ে, আমি কোনে। আপনি এটা মোটেই ঠিক কাজ করেননি শ্যাকরা মশাই। বিয়ের আশীর্বাদই গয়না এটা, এভাবে কেউ না দেখে শুনে পরিয়ে দেয়। কিন্তু কঙ্কনটা এক চান্সে দেবীর হাতে ঢুকে গেল, তমসার হাতে ঢুকলোই না। চুপ করো। কঙ্কনটা আমার হাতে ঢোকেনি কারণ কাকিমা বলেছেন পালিশের সময় কোনো গন্ডগোল হয়েছে, ব্যাস। যাকে এখন এই সমস্ত আলোচনা থাকুক। শুনুন শ্যাকরা মশাই, আপনাকে এটা ঠিক করে দিতে হবে, আর কাল সকালের মধ্যেই আমার এই কঙ্কন দুটো চাই। নিন। আচ্ছা কি নিন, আসছি। বিরাট ভুল করে ফেললাম। এই বিয়েটা বিধুকে দিতে বলে অনর্থ ডেকে আনলাম। এই ভুল শুধরোতে আমাকেই যা করার করতে হবে। নিজের বিনাশ আমি নিজেই সর্বশক্তি দিয়ে রোধ করব। আজকেই দেবরায় বাড়ির জলসা পরিণত হবে শোক সভাতে। আজকেই মরবে অনিকেত। মহিলারা সব ভেতরে যাও, এক্ষুনি জলসা শুরু হবে, লোকজন আসা শুরু করবে। আর দেবী, ওই গ্রামের লোকজন আসবে, তাদের তদারকির দায়িত্ব তোমার, কেমন? আর অনেক গণ্যমান্য ব্যক্তিও আসবেন, তাদের ভালো করে দেখভাল করতে হবে, মনে থাকবে? তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, বিয়ের কাজ করতে এসেছো, বিয়ের কাজটাই করো। এর বাইরে অন্য কিছুর দিকে তুমি যদি নজর দাও না, তাহলে তোমার ব্যবস্থা এমন করবো যে এই কারোর কাছে তুমি মুখ দেখাতে পারবে না। কথা যেন মাথায় থাকে। আমি তো চাই বিয়ের অনুষ্ঠান যাতে সুস্থভাবে সম্পূর্ণ হয়, কিন্তু আমার সাথেই কেন এমনটা হচ্ছে ঠাকুর?